তাহলে যদি এই দুটো কারেন্টের মধ্যে কোণ সার্কিট থিটা হয়, তাহলে আই ইকুয়াল টু কত হওয়া উচিত? যদি এটা ভেক্টর রাশি হতো তাহলে আই ইকুয়াল টু হওয়া উচিত ছিল √অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2I1 I2 কস থিটা। এইটা যদি হয় তবে ভেক্টর রাশি, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা হয় না, এটা হয় না। আমরা ক্লাস 12-এ গিয়ে পড়ব, একটা সূত্র আছে যাকে বলে কেসিএল বা কিরচফস কারেন্ট ল। তো সেখানে এটা প্রমাণ করা হবে যে অ্যাকচুয়ালি আই হচ্ছে ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে আই ইকুয়াল টু যদি I1 প্লাস I2 হয়, সিম্পল এটা একটা আধান সংরক্ষণের বিষয়, আমরা দেখব পরে। আমি জাস্ট এখন এই ইনফরমেশনগুলো দিচ্ছি বোঝার জন্য যে কেন এই কথাটা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে যে রাশি শুধুমাত্র কোনো রাশির মান এবং অভিমুখ থাকলেই যথেষ্ট নয় যে সেটা ভেক্টর রাশি। ওকে, তাহলে দেখি যে আই ইকুয়াল টু I1 প্লাস I2 এইটা মেনে চলে, তাহলে প্রবাহ মাত্রা কি? একটা স্কেলার রাশি। প্রবাহ মাত্রা কি? একটা স্কেলার রাশি, স্কেলার। তাহলে এর মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও যেহেতু এটি ভেক্টরের সামান্তরিক সূত্র মেনে চলেনি, তাই এটিকে আমরা কি বলি? এটিকে আমি স্কেলার রাশি বলবো।